নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আমি আজকে 1 মিটার কাপড় দিয়ে বাচ্চাদের বেবি ফ্রক বানানো আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো ফ্রকটিকে বানানোর জন্য আমি 1 মিটার কাপড় নিয়েছি। তো প্রথমে আমি ফ্রকের উপরের অংশগুলি বের করে নেব। তো এখানে আমি কাপড়টিকে ডবল ভাঁজ করে নিয়েছি। উপরের অংশ দুটি হলো সামনের পার্ট আর পিছনের পার্ট। তো এটাকে এখন আমি মেপে কেটে দেখাচ্ছি। তো 4 ইঞ্চি আমি মহড়া রেখে দিয়ে বুকে আমি উপরে নিলাম 2 ইঞ্চি বেশি, এটিকে আমি পয়েন্ট করে নিয়ে রেখে দিলাম পটির জন্য। নিচে আমি কোমরের দিকে নিব 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য, আর মাঝখানে আমি 5 ইঞ্চি রেখে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমি উপরে 2 ইঞ্চি বেশি নিয়েছি, নিচে 1 ইঞ্চি বেশি নিলাম। তো এখন আমি বুকের মাপ নেব। বুক আমার 24কে 4 দিয়ে ভাগ করে 6 হয়। 6-এর সঙ্গে আমি 1 ইঞ্চি বেশি যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। নিচে আমি 20 কোমর, 20কে আমি 4 দিয়ে ভাগ করে 5 হয়, 5-এর সঙ্গে 1 যোগ করে নিলাম, এটিও সেলাইয়ের জন্য নিলাম। এখন এটিকে দাগ টেনে তারপরে আমি কোমরের সাইডে যে 1/2 ইঞ্চি উপরে দাগ টেনে নিলাম, এটিকে আমি কেটে দেব, কারণ পরবর্তীতে কোমরের সাইডের অংশটি ঝুল লাগানোর পরে ঝুলে যেতে পারে। এই জন্য 1/2 ইঞ্চি আমি কেটে নিলাম। তো সামনের পার্ট পিছনের পার্ট দুটি আমার কাটা হয়ে গেল। তো দেখেন বন্ধুরা, সামনের পার্ট পিছনের পার্ট আমি দুটিকেই মুখোমুখি রেখেছি। রাখার পরে আমি 2 ইঞ্চি করে ভিতরে ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। তো এইভাবে আমার হবে এখানে। তো এখন আমি মোহরার কাপড়টি অর্থাৎ হাতা, এটিকে বের করে নেব। তো এটিকে আমি 5 ইঞ্চি করে চওড়া করে পয়েন্ট করে নিচ্ছি। পয়েন্ট করার পরে এটিকে আমি 2.5 ইঞ্চি করে কেটে নেব 2 দিকের জন্য। আর লম্বা হবে আমার 4 ইঞ্চি। মোহরার যে 4 ইঞ্চি রেখে দিয়েছি, কিন্তু বন্ধুরা 4 ইঞ্চিকে আবার 2 ভাঁজ করে পিছনে আর সামনে লাগানোর জন্য আমার 8 ইঞ্চি ফিতে বানাতে হবে। এই জন্য আমি চওড়া 2.5 ইঞ্চি করে নিলাম। আর ফিতের জন্য সামনে আর পিছনে লাগিয়ে দেওয়ার জন্য আমি 4 ইঞ্চি করে লম্বা 8 ইঞ্চি নেব মেপে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে বসিয়ে দেব সামনের পার্ট আর পিছনের পার্টের সঙ্গে। তো লম্বা ফিতেটির হবে আমার 8 ইঞ্চি, কারণ এটিকে ভাঁজ করার পরে আমার 4 ইঞ্চি করে মাপে আসবে। আর এটিকে কুচি লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে সেলাই করে এটাকে আমি কুচি করে লাগিয়ে আমি হাতা বানিয়ে নেব। তো এই দিক দিয়ে সামনের পাটে দুটি বেল্ট বসবে। এখন বেল্টটিকে আমি কেটে নেব। তো দেখেন বন্ধুরা, আমি এখন বেল্টটিকে বের করে নিচ্ছি। তো বেল্টটিকে 6 ইঞ্চি পয়েন্ট করে এটিকে পয়েন্ট করে দাগ করে নিব। নিয়ে কেটে 2 ভাঁজ করে সেলাই করে 2টি বেল্ট বানিয়ে নেব। বেল্ট বানিয়ে নেওয়ার পরে সামনের পাটে 2 সাইডে 2টি বেল্ট লাগিয়ে দেব। তো এইভাবে আমি 2 ভাঁজ করে এই যে বসিয়ে দেখাচ্ছি। সামনের পাটের মাঝ বরাবর আমি এটিকে বসিয়ে দেব। যখন আমি মেশিনে সেলাই করে দেব বন্ধুরা, তখন আপনারা দেখতে পাবেন। তো এখন ফ্রকের জন্য যে আমি শেষ স্তর থেকে নিচে ঝুলটিকে বের করব,
এখন 8 ইঞ্চি বাদ দিয়ে নিচের ঝুলটিকে আমি 2 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য। এটিকে বার করব। ফ্রকের লম্বা 21, 21-এর থেকে 8 ইঞ্চি বাদ দিলাম। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার থাকলো 13 ইঞ্চি। 13 ইঞ্চির সঙ্গে আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। এটাকে আমি নিচে মুড়িয়ে সেলাই করে দেব 2 ইঞ্চিকে। নেওয়ার পরে নিচের যে ঝুলটি লাগাবো সেটিকে আমি এইভাবে কুচি কুচি করে সামনের পাট আর পিছনের পাট দুটিতেই দুটি ঝুল লাগিয়ে দেব। এভাবে আমি কুচি বানিয়ে নেব। তো দেখুন সামনের পাট আর পিছনের পাটের জন্য। তো এখন আমি এগুলিকে মেশিনে দিয়ে সেলাই করে নেব। তো সামনের পাট আর পিছনের পাট উপরের অংশগুলিকে আমি সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চি কাপড় কেটে আমি 2 ইঞ্চি যে বেশি নিয়েছিলাম সেখানে আমি সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন যে 1 মিটার কাপড় খুব হিসেব করে নিয়ে কাটতে হয়। এই জন্য আমার 3 ইঞ্চির জায়গায় আমি 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম। এখন আমি ওই 1 ইঞ্চিকে আমি এখানে জোড়া লাগিয়ে 3 ইঞ্চি বানিয়ে নিলাম। এখন 3 ইঞ্চি কাপড়কে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে আমি এখানে হাতা লাগাবো। মাঝখানে আমি গলার মাপ রেখে দেব। গলার মাপ ভাঁজ করার পর আমি 2.5 ইঞ্চি রাখবো। তো এখন আমি আগে এটিকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি সামনের পাট পিছন পাট দুইটিকে আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমি ফিতে অর্থাৎ হাতা দুটিকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, ফিতে দুটি কিন্তু আমি মোহরার মাপ যতটুকু আমি ততটুকু মাপ নিয়ে কাপড় কেটেছি। তার সঙ্গে আমি 1 যোগ করে নিয়েছি সেলাইয়ের জন্য। দুই দিকে আমার হাফ ইঞ্চি করে সেলাই বসবে। তো এখন সামনের পাট পিছন পাট দুটি আমার 3 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নেওয়া হয়ে গেল। এখন এগুলিতে হাতা সেট করে নেব। তো দেখুন আমার সেলাই হয়ে গেল। এখন এগুলিকে আমি সমান করে কেটে নিলাম। তো এখন আমি হাতাগুলিকে বানিয়ে নেব। হাতা বানানোর জন্য যে আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছিলাম কুচির জন্য, সেটিতে আমি লেস বসিয়ে দিচ্ছি। লেস বসানোর পরে এটিকে আমি কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ফ্রক বানানো অনেক সহজ। তো এখন আমি এগুলিকে হাতায় বসিয়ে দিচ্ছি কুচিগুলিকে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে হাতাগুলি বসিয়ে দিলাম। হাতাগুলিকে বসানোর পরে আরেকটি আমি চাপ সেলাই করে দিলাম। এখন আমি সামনের পাটে আর পিছন পাটে হাতাগুলিকে বসিয়ে দেব। সামনের পাট আর পিছনের পাট দুটিতে আমি 2.5 ইঞ্চি করে গলা রেখে দিলাম। গলা রাখার পরে আমি 2.5 ইঞ্চির বাইরে আমি হাতাগুলিকে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি হাতাগুলিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে হাতাগুলিকে বসিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে বসিয়ে দেবেন, দেখবেন
খুব সহজেই ফ্রকটি তৈরি হয়ে যাবে। হাতা লাগানো হয়ে গেলে আমি নিচের যে ফ্রকের ঝুলগুলি রয়েছে সেগুলিকে আমি কুচি কুচি করে বানিয়ে সামনের পাটে আর পিছন পাটে আমি লাগিয়ে দেব ফ্রকের ঝুলগুলি। তো দেখুন সামনের পাটে লাগানো আমার হয়ে গেছে, এখন আমি পিছন পাটে লাগিয়ে দেব। তো সামনের পাট পিছন পাট আমার লাগানো হয়ে গেল। এখন আমি ফ্রকের যে নিচের ঝুলটি রয়েছে পিছন পাট আর সামনের পাটের ঝুল সেগুলিকে আমি লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। তো প্রথমে এখন আমি ঝুলটিকে লাগানোর আগে আমি বেল্টগুলিকে বানিয়ে সামনের পাটে লাগিয়ে দেব। তো দেখুন আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি 1 ইঞ্চি উপরে, কারণ 1 ইঞ্চিতে আমার ঝুলের সেলাই পড়বে। এই যে 1 ইঞ্চি করে মেপে নিয়ে লাগিয়ে দিচ্ছি সামনের পাটটিতে। তো বেল্ট আমার লাগানো হয়ে গেল। এইভাবে আমি বেল্টটিকে বসিয়ে দেব। বেল্টের উপরে একটি বো বসিয়ে দেব পরে, আর সামনেরটিকে সুন্দর দেখানোর জন্য আমি 2টি লাইনে আমি লেস বসিয়ে দিলাম। এখন আমি সামনের পাটের নিচের ঝুল আর পিছন পাটের নিচের ঝুলটিকে তৈরি করে নেব। তার জন্য আমি নিচে 2 ইঞ্চি করে যে কাপড় বেশি রেখে দিয়েছিলাম সেটিকে আমি সেলাই করে নিলাম। সেলাই করার পরে আমি সুতো দিয়ে ফ্রকের নিচের ঝুলটিকে কুচি করে বানিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে নেবেন। এখন এটিকে আমি প্রথমে মেশিনে সেলাই করে দেব। এইভাবে সেলাই করার পরে সামনের পাটের সঙ্গে সামনের পাটের ঝুলটিকে লাগিয়ে দেব, পিছন পাটের সঙ্গে পিছনের পাটের ঝুলটিকে লাগিয়ে দেব। তো দেখেন বন্ধুরা আমি এটিকে প্রথমে সুতো দিয়ে সেলাই করে নিয়ে এখন আমি মেশিনে শক্ত করে সেলাইটাকে বসিয়ে নিলাম। এখন আমি সামনের পাট পিছন পাট দুটিতেই আমি বসিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন, দেখবেন যে কত সহজেই ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার ফ্রকটি সেলাই হয়ে গেল। এখন আমি বোটকে বানিয়ে লাগিয়ে দেব। তো আমার ফ্রকটি হয়ে গেল। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।